আমাদের উচ্ছ্বাস অফুরন্ত, আপনারাই দেখতে পাচ্ছেন চতুর্দিকে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির রন্ধে রন্ধে আনন্দের জোয়ার বচ্ছে। আমরা অনেক বড় আশাবাদী যে বাংলাদেশ আগামীতে দুর্নীতিমুক্ত একটা দেশ গড়ে তুলবে, সেই দৃষ্টান্ত স্থাপন করবে ইনশাআল্লাহ তারেক জিয়ার নেতৃত্বে ইনশাআল্লাহ। আমার নড়াইল জেলায় 2টি সংসদীয় আসন আছে। একটি হচ্ছে হলো 93 নড়াইল 1 এবং আর একটি হলো 94 নড়াইল 2। আমরা 93 নড়াইল 1-এ আমাদের নড়াইল জেলা বিএনপির বিপ্লবী সভাপতি আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলমকে নির্বাচিত করতে পেরেছি। উনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। 94 নড়াইল 2-এ আমাদের দল থেকে বিদ্রোহী প্রার্থী থাকায়, যার বিরুদ্ধে দল শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিলেন, সেই কারণে আমরা সেখানে হেরে গেছি। কিন্তু আমরা প্রত্যাশা করি আমাদের মাননীয় সংসদ এবং দল আগামী দিনে নড়াইলবাসীর সেই প্রত্যাশা পূরণ করবে। নতুন সরকারের কাছে একটাই দাবি, একটাই কথা, যেই অঙ্গীকারগুলা তার মানে জনগণের কাছে বলছে, 1 নম্বরে এই অঙ্গীকারগুলো পালন করার চেষ্টা করবে। 2 নম্বরে প্রশাসনগুলা যাতে দুর্নীতি না করতে পারে, পুলিশ থেকে শুরু করে যে প্রশাসন যে এখানে দুর্নীতি হয়, মূল কেন্দ্রে দুর্নীতি, পুলিশ প্রশাসন মন্ত্রণালয়গুলা, সচিবালয়গুলো এদিকে যদি ঠিকঠাক করতে পারে, আশা করি আসছে ভালো দেশ হবে না। 3 নম্বরে প্রশ্ন হয়েছে মিডিয়া এবং সাংবাদিকদেরকে উন্মুক্ত করে দিতে হবে। উন্মুক্ত করে দেয়া প্রতিদিন আমি মনে করব, আমি বলবো প্রধান তারেক রহমান সাহেবকে 1 ঘন্টা যাতে ফেসবুক, ইউটিউব, মিডিয়া যত খবর আছে 1 ঘন্টা সময় দিবে এটার পিছনে, তাইলে জানতে পারবে কোন জায়গায় অকারণ হচ্ছে। কারণ এমপি মন্ত্রীরা স্বার্থের জন্য, তার দলের লোককে বাঁচানোর জন্য, পিএস বলেন, এমুক বলেন, সেমুক বলেন, তাদেরকে বাঁচানোর জন্য অকারণ করে পাত্তা পাওয়া যাবে, দেখবে না, নজর আসবে না। কিন্তু সেটা যদি নজর রাখে সেটা রাখবে। আরেকটা কথা বলে, আপনি বলছে, আমাদের নেতা বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিত দেশ গঠন করবে। মন্ত্রিসভার থেকে তাকে বলবো এরকম একটা মন্ত্রী বানা অমরের মতন, উসমান আদনার মতন, যাতে সে তকনগদ বিচার করতে পারে, তকনগদ যাতে এই করতে পারে, সেটাই আমি চাই তাদের কাছ থেকে। জি, আমি কিশোরগঞ্জ জেলার কটিয়াতে থানা থেকে আসছি। আজকের এই দিনটা তো ঐতিহাসিক দিন। বহু 15 বছর পর একটা সুষ্ঠু নির্বাচনের পরে যারা নির্বাচিত হয়েছেন আজকে সবাই সংসদে আসবেন এবং তারা তাদের শপথ গ্রহণের পর সম্ভবত মন্ত্রিপরিষদ গঠন হবে। আমি আশা করি এই সরকার এই সংসদ পরবর্তী 5 বছরের দেশটাকে সুন্দর করে চালিয়ে নিয়ে যাবে। আমাদের এলাকায় এবারে নতুন যে হয়েছে অ্যাডভোকেট জালালউদ্দিন সাহেব, অত্যন্ত ভালো মানুষ, নতুন আসছে, অত্যন্ত ভালো মানুষ এবং ওনার প্রতি অত্যন্ত আশা। উনি সমস্ত এলাকা, পাখন্দি এবং কটিয়াদি 2 এলাকার এমপি, উনি ওনার এলাকার উন্নয়নের যাবতীয় কাজ করবেন। চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা মুক্ত একটি নির্বাচন হয়েছে এবং তারেক রহমানের যে 31 দফা, এই 31 দফা জনগণের মাঝে একটা আশার সঞ্চার হয়েছে এবং রাজনীতিবিদদের ভিতরে অন্তত জনাব তারেক রহমানের প্রতি বাংলাদেশের জনগণ বিশ্বস্ততা নিয়েই ওনাকে ভোট দিয়েছে। এই বাংলাদেশ, আপনারা জানেন, যখনই আওয়ামী লীগ সরকার আসে তখনই দুর্নীতিতে নিমজ্জিত হয়ে যায়। এখনও বাংলাদেশ জানেন যে অর্থনৈতিকভাবে তলাবিহীন ঝুড়িতেই পরিণত হয়েছে। এই একটা ভঙ্গুর অর্থনৈতিক বাংলাদেশকে সবার তারেক রহমান ডাক দিয়েছেন, বাংলাদেশের সব মানুষকে এই ভঙ্গুর বাংলাদেশকে গড়ে তোলার জন্যে করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। বিশেষ করে বাংলাদেশ জাতীয়বাদী দলের মানবিক নেতৃত্বের মডেল ব্যারিস্টার কায়সার কামাল সাহেব, বাংলাদেশ নেত্রকোনা 1 আসন থেকে বাংলাদেশ জাতীয়বাদী দলের আইন বিষয়ক সম্পাদক এবং আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, বাংলাদেশ জাতীয়বাদী দলের মানবিক নেতৃত্বের মডেল। আপনারা জেনে খুশি হবেন, এমপি হওয়ার আগেই উনি 20,000 মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিয়েছে এবং বিরল প্রজাতির রোগে আক্রান্ত এরকম 30টি রোগীকে উনি সুস্থ করেছেন। আমরা ভাটি বাংলায় আমাদের বসবাস, আমাদের নেত্রকোনার উন্নয়নের জন্য ব্যারিস্টার কায়সার কামালকে আমরা মন্ত্রী হিসাবে দেখতে চাই। ইনশাল্লাহ আমাদের সরকার যেহেতু বিপুল ভোটে নির্বাচিত হয়েছে, আমাদের তারুণের অহংকার জনাব তারেক রহমান সাহেব, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন। আপনারা তো জানেন যে উনি 17 বছর অনেক আন্দোলন সংগ্রামে শরিক হয়েছেন এবং বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন।
ওনার অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতা দিয়েই আমার মনে হয় যে এবারের সংসদ যেটা হবে সেই সংসদটা বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। প্রত্যাশা হচ্ছে দীর্ঘ 17 বছর পর মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এই ভোটের প্রতি যেন সকলের সম্মান থাকে। সংসদে যারা যাবেন তাদের জন্য খেয়াল হচ্ছে আগামী 5 বছর পরে গণতান্ত্রিক সিস্টেমে আরেকটা নির্বাচন হবে, সেইটা যেন মাথায় রাখে, আবার যেন স্বৈরাচারী রূপ না নেয় আর কি। তা আমাদের এবং জনগণের প্রত্যাশা থাকবে মানুষের যেই উৎসবমুখর পরিবেশে 54 বছরে যে নির্বাচন আমরা দেখেছি, যে নির্বাচনে কারো মাথা ফাটে নাই, যে নির্বাচনে কোনো অভিযোগ নাই, যে নির্বাচনের ফলাফল সবাই মেনে নিয়েছেন, এই নির্বাচনকে সম্মান রেখে আগামী দিন 5 বছর যেন মানুষের এই ভোটের অধিকারকে সম্মান জানিয়ে 5 বছর পরে যে এরকম আর একটা নির্বাচন আমরা প্রত্যাশা করতে পারি সেই আশা রাখি।